আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো এইচএসসি পরীক্ষার সময়ের বাস্তবতা। কি এইচএসসি পরীক্ষার সময়ের বাস্তবতা? পাকিস্তান আমল আমরা দেখছি ম্যাট্রিক বলতো, তখন ম্যাট্রিক আর ওটার বলতো ওই ইন্টারমিডিয়েট। যা হোক, সেই ম্যাট্রিক হলো এখন এসএসসি আর ইন্টারমিডিয়েট হলো এইচএসসি। তখন দেখা যেত, এবং আমরাও যে সময়টায় পরীক্ষা দিছি, বাংলাদেশেরও দীর্ঘদিন যাবত একই সময়ে, অর্থাৎ বর্ষা নামার আগেই এই দুইটা পরীক্ষা শেষ হইতো, বর্ষা নামার আগে। আর বিএ ডিগ্রি যেটা বর্ষার একটু শেষের দিকে হইতো, অর্থাৎ এই এসএসসি পরীক্ষা হয়তো বৈশাখ মাসে, স্পষ্ট মনে আছে, আমরাও বৈশাখ মাসে দিছি। তারপরে এটা হলো এসএসসি ম্যাট্রিক, আর এইচএসসি যেটা ইন্টার সেটা হয়তো জ্যৈষ্ঠ মাসে। আর ডিগ্রি আমরা এই তিনটা পরীক্ষাই তো দিচ্ছি, তখন আরও পরীক্ষা পরে দিছে, সেগুলো বলতেছি না। আবার ডিগ্রি পরীক্ষা যেটা সেটা হয়েছে ওই ইয়ের দিকে, বর্ষা যখন শেষের দিকে তখন হয়েছে। অর্থাৎ প্রত্যেক জিনিসে একটা বাস্তবতা আছে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, বৃষ্টিমাতৃক দেশ। আকাশ কোন সময় ভালো থাকে মন্দ থাকে বলা যায় না। ঝড় বৃষ্টি, বন্যা, তারপরে আপনার এই বর্ষাকালে ওই প্লাবন, এগুলো তো এই দেশের নিত্য নৈমিত্তিক ঘটনা, বুঝলেন না? আগের মতো যদি এত পানি নাও হয় নদীতে, কিন্তু বৃষ্টি তো মাঝে মাঝে প্রচণ্ড হয়, এতে সন্দেহ নেই। কাজে ওই আমলের যারা প্রশাসক ছিলেন, বা ওই বোর্ডের কর্মকর্তা, বা রাষ্ট্রের নায়ক বলেন, সরকার নায়ক বলেন, মন্ত্রী টন্ত্রী, তারা এই জিনিসগুলো বুঝতেন এবং বাস্তবমুখী ছিলেন। কিন্তু কালের গর্বে এই যে সময়টা শেষ হয়ে যাইতেছে, মানুষ যেন বাস্তবের থেকে দূরে সরে পড়ছে। এই সরকার বা ওই বোর্ড কেন যে এইগুলা বুঝে না। এই পরীক্ষারা আনছে, সেই নিয়ে দিছে সেই বর্ষাকালে, আষাঢ় মাসে এই সমস্ত পরীক্ষা। এসএসসি তো কোনো রকমও হয়েছে, এসএসসি বৃষ্টিতে ধরা খাইল। আবার দেখেন, তারা যে বাস্তবতাটা স্বীকার না করে, ভুলটা স্বীকার না করে, কত যুক্তি। এই যে ছাত্ররা আন্দোলন করে, এই করে সংসদে কথা হয়ে গেলে নিয়ে, বিভিন্ন জনে অনলাইনে কথাবার্তা বলে, নেতারা কথাবার্তা বলে গেলে নিয়ে, বাস্তব কথা। কিন্তু যারা এর পরিচালক তারা অস্বীকার করে, নানান খোরা যুক্তি। যুক্তির দরকার কি? অন্যায় করছেন আপনারা, এটা মাইনে নিলেই তো হয়। অনেক কেউ কয় যে ওই চিটাগাঙের ওইদিকে, আর বন্যা তো শুধু চিটাগাঙের ওইদিকে হয় নাই, প্রচণ্ড বৃষ্টি, গাড়া ঢোল যেটারে বলা হয় গ্রাম্য ভাষা অনেক জায়গা, সেটা বাংলাদেশের সব জায়গায় হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টি ছাতায় পোলায় না সারা বাংলাদেশেই। তাহলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে কেমনে? আপনারা তো খালি রাজধানী নিয়ে আছেন, বড় বড় শহরেই খুব কষ্ট গেছে তাদের পরীক্ষা দেওয়াটা। আর গ্রামে তো অনেক জায়গায় স্কুলে যেখানে পরীক্ষা দেবে পানি উঠে গেছে, কেমনে দিবে পরীক্ষা? যারা এক্সামিনার তাদের আসতে কষ্ট, ছাত্রছাত্রীদের কষ্ট। পানিটা নিতে অনেক সময় পানিটা নিয়ে লেগে ওই খাতাপত্র একটু নোকসান হইতে পারে, প্রশ্ন বুঝলেন না? কাজেই যুক্তি না দেখিয়া সোজাভাবে চলবেন, অনুরোধ আমার, এবং সত্য কথা বুঝবেন। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো, জীবনে যত পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা হলো সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। এইটার উপরে ভবিষ্যতের জীবনটা নির্ভর করতেছে। বহু ছাত্রছাত্রীর জীবনে মারাত্মক কষ্ট জন্য দায়ী আপনারা। উচিত ছিল পরীক্ষা দরকার বলে সারা দেশেই স্থগিত রাখা, পরে নেওয়া। কি হইতো করোনার সময় বা অন্যান্য সময় কত পরীক্ষা বাতিল ছিল না, কত পরে হইতো বা কত দেরিতে হইতো। তো যাই হোক, বাস্তবতার উপরে সরকার বাহাদুর এবং কর্মকর্তা যারা আছে এবং অন্যান্য যারা আছে চলার জন্যে অনুরোধ রইল। ভালো থাকুন বন্ধুগণ।